দেখো আপনার ছেলে বিদেশ বাড়ি বাইরিয়া যাওয়ার সময় দেখুন জানি মায় বনিন বাইন ত্যাগ বইয়া দেন গাড়ি তুলিয়া দেন নিনা খেনে দেন মায়া করিয়া ছেলেটারে গড়তাকি বাহির করিয়া দেওয়ার সময় দেখবাই ছেলেটারে গাড়ি পর্যন্ত সারা নিয়ে বেরিয়া তুলিয়া দিতরা। মা জননী এমন এক মা, ছেলের গাড়ি যত সময় পর্যন্ত চক্কুর আড়ালে গেছে না অত সময় মা ঘুরিয়া গড়ায় না, অত সময় বাবা ঘুরিয়ায় না। এর লাগি মার আওলাদর প্রতি কতটুক মায়া থাকে, আহারে দুঃখ লাগে ওই আওলাদ হলরে মা বাবাই জীবনে ফালিলা। মাঝে মধ্যে শোনা যায়, দেখা যায় অনেক আওলাদ হলে মা বাবারে বাড়ির মধ্যে খান্দাইত্রা হাঁটাইত্রা। ইরা যদি কোন আওলাদ হলে মারে বাবারে জীবনে যদি খান্দাইয়া তখন একদিন তাই ন খান্দিবা, এর বদলা তান জমিন আল্লাহ লইবা। নাইরি কোনো মেয়ে দেখবা বাড়িতে আসার পরে 12 দিন রইল, 15 দিন রইল, 20 দিন রইল, যাওয়ার সময় দেখবা মেয়েটারে সারা আগুয়া দেন গাড়ি তুলিয়া দেন। ই তুলিয়া দেন কোন কারণে? বলে মায়ার কারণে। এর লাগি মায়া এবং সম্মান করিয়া আপনি আগুয়া দিতা, আবার আগুয়া নিতা। হবির আপা দিয়ে নবীরে 10 মাইল পর্যন্ত আগুয়া দিলাম। তওরাত কিতাব হইতে আরেকটি ঘটনা আমার মনে পড়ছে। আজকে আমরা কোরআন শরীফ প্রত্যেকের বাড়িতে আছে, আছেন না? না, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম কোরআন শরীফ। সে কোরআনকে যদি আপনি আমি কেউ যদি সম্মান করি না, হেফাজত করি না, তিলাওয়াত করি না, আল্লাহর কোরআনের কিচ্ছু হইতো না, কোনো কমি হইতো না, ক্ষতিটা হইব খালি আপনার আমার। কোরআন তিলাওয়াত করিয়ার নাম আমার ক্ষতির, কোরআন তিলাওয়াত করিয়ার নাম আমার গরিবী হালত দূরর নাম, কোরআন তিলাওয়াত করিয়ার নাম মানুষ সম্মানী হইতে হারের নাম, কোরআন তিলাওয়াত করের না কোরআনের কোনো ক্ষতির নাম। কোরআন তিলাওয়াত যে বাড়ির মধ্যে না, এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হলো যায় না। এর লাগি দয়া করিয়া কোরআন দিয়ে আল্লাহ হেফাজত করছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কইতা এই কোরআন দিয়ে আমি অবতীর্ণ করছি, কোরআন দিয়ে আমি নাজিল করছি, সেই কোরআনের রক্ষণাবেক্ষণ মানে কোরআন দিয়ে হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। যেই সময় নবীজি মা আমিনার পেটের মধ্যে ছিলাম, মা আমিনার পেট থাকা অবস্থা আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইলা, জিবরাইল যাও তুমি তাইফের জমিনে যাও। তখন কোন সময়ে তাইফের জমিন আরবর মতো মরুভূমি ফাত্তর আসলো, কোনো ফসল ফলিত না। ও জিবরাইল তুমি যাও তাইফের জমিন গিয়া 70 হাত গভীর আর মানে 72 মাইল, 72 মাইল হইল গিয়া তোমার চওড়া চতুর্দিকে এক জায়গা আছে। সেই জায়গার মধ্যে একটা বাড়ি আছে, হালিমার বাড়ি। হালিমার বাড়ির তাকে হিসাব করিয়া চতুর্দিকে 72 মাইল পর্যন্ত 70 হাত গভীর তুমি মাটি তুলিয়া নিয়া বাহারে মহিদ দরিয়াত তুমি ফালাই দিও। আর নীল দরিয়াত তাকি বালা মাটি আনিয়া তাইফের জমিন রে তুমি ভরপুর করে দিও। সুবহানাল্লাহ। নবীজি এবং মা আমিনার পেটে আল্লাহ কইয়া দিছ 72 মাইল আর 70 গজ গভীর মাটি তুমি তুলিয়া বাহারে মহিত হলাই দিয়ে একটা দরিয়া আছে বাহারে মহিত। আর হন্ত কি নীল দরিয়ার তাকি বালা মাটি আনিয়া অনহলাই পৌঁছাই দিও, মাটিটা বদলাই দাও। আমরা কই নানি ইয়া আল্লাহ বাড়ির মাটিটা শূন্য হয়েছে দাদার, আপনি কিচ্ছু বলে না, বন্দর তো মাটি দেই না নাইলা, টিলার লাল মাটি বালাইছে না আপনারা, সবজি অন না কোনো ফসল অন না, তখন সারাই করে বন্দর মাটি দেওয়ার 1-2 ফুট হই না নিলা, ও তো সবজি অন। ও নবীজির কারণে তাইফের মাটি বদলা বদলি হয়ে গেছে, কি তাইফের মাটি আল্লাহ বদলাইছে। জিবরাইলে প্রশ্ন করো ইয়া আল্লাহ কোন কারণে আপনি মাটি বদলা নিল আইলা? কইলারে বা জিবরাইল আমার নবী তাইফের জমিন হালিমার কাছে থাকবা, হালিমায় লইয়া যাইবা গিয়া লালন পালন করবা। জানিয়া রাখিও রে ও আমার জিবরাইল, তাইফের জমিন ফসল হইতো, গাছ হইতো, তাইফের জমিন ঠান্ডা থাকতো, যাতে আমার নবীজির আমার নবীর কোনো কষ্ট হয় না। জিবরাইলে আল্লাহর আদেশ ক্রমে মাটি বদলাইছেন, তাইফের জমিন বদলি গেল গিয়া। কইলা জিবরাইল যেদিন মুহাম্মদের জন্ম হইব, আমার নবীর জন্ম হইব মক্কাত, এই দিন আমি তাইফের জমিন দিয়ে আমি রহমত দিয়ে মালামাল করিয়া দিলাইম। যেই সময় আমার নবীজির জন্ম হইল, জন্মবার 7 বছর 7 দিন, 7 বছর না 7 দিন, অন্য রাওয়ায়াতে আছে 11 দিন।
এই 7 দিন পরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনার কাছ থেকে যখন তাইবার জমিন লইয়া গেলা, যাওয়ার পরে পূর্ণ 2 বছর পর্যন্ত রাখছন। রাখার পরে ঘুরাইয়া একদিন আনিয়া আমিনার হাতে তুলিয়া দিলাইলা। আমিনা কইলা, ও আলিমা, তুমি অতদিন রাখছো 2 বছর, আরো কয়দিন রাখো, এখন মক্কাত কিছু কলেরা বেমারে দেখা দিলাইছি। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় সেই সময় সেই যুগে কলেরা বেমার আসলোই না আসলো। আগে আমরা ওটা তো আসলো না। কলেরা বেমার আশ্বিন কার্তিক খুব বেশি দেখা দিত। মানুষে পড়াশোনা করতা, আল্লাহর জিকির আজকার করতা, বড় বড় বুজুর্গ হলা নিয়ে দোয়া করাইতা, ও বলা বেমার যাইতো। কলেরা কোনোদিন দেখা যায় এক জিপির 3 জন নাই, 4 জন নাই, কোনো গরো 2 জন নাই, ইলা হয়েছে। আমরা ছোটবেলা তুলা পাইছি, আর আমরা বাবা এনতেন বেশি দেখছ, যার কারণে বিশেষ করে এখন তো নাম বদলি গেছে করুণা, বলে না। হালিমায় আবার লইয়া গেছেন, নিয়া রাখলে আরো 2 বছর, টোটাল হইল 4 বছর। 4 বছরে আসার পরে আমিনার কাছে রইলা। বয়স হইল যেই সময় 7 বছর, হযরতে আমিনার ইন্তেকাল হয়ে গেল। এরপরে রইলা দাদা আব্দুল মুত্তালিবর দায়িত্বে 1 বছর, 8 বছর। আব্দুল মুত্তালিবের সমজাইলা আবু তালিবর কাছে 12 বছর বয়স। যেই সময় 12 বছর বয়সে আবু তালিবে একদিন বাত্তিজা মোহাম্মদ রে কইলা, ও মোহাম্মদ, তুমি অনতাহ আমার তোমারে সাইয়ার লালন পালন করিয়ার আমার বাবায় তুইয়া গেছেন, আমার কাছে সমজাইয়া গেছেন তোমারে, তুমি বাড়ির থাকো, আমি একবার শাম মানে সিরিয়াত তিজারত যাইতাম, কাফেলা রেডি করছি 52 জনের তিজারত করতাম। মাল অন্তে লিয়া যাইমো শামো, আর শামর কিছু মাল আনমো ন। আমরার ই সাইডে দেখো সবজিকে তো যায় অন্য জায়গা, তার হ জায়গার সবজিকে কোনো আয় না হচ্ছেন। তখন নবীজি মানুষ না 12 বছর বয়স হন না, চাচা আপনি আমার লগে নেওয়া লাগবে, আমার লগে নেওয়াও লাগবে, আমি মানতাম। 52 জনের কাফেলা লইয়া বাত্তিজা মোহাম্মদ রে লইয়া যেই সময় মক্কার জমিন ছাড়িয়া শাম যাইবার প্রায় 30 কিলোমিটার, 30-32 মাইল, কিলোমিটার না 30-32 মাইল কিতাব লেগা। এর আগে একটা বাজার আছে, সেই বাজারের নাম হইল মফরুক। ও বাজারও গিয়া দম লইছন, গিয়া অন্য গিয়া পাদ্রিরে পাইলা, পণ্ডিতরে পাইলা। এই ব্যক্তির নাম হইল হবিরা। হি ব্যক্তি হন কিতা করডা হৌ জাগাত বইয়া তাই কয়েকদিন তাই খালি অপেক্ষা করডা। হবিরা পাদ্রিয়ে আখতা দেখছেন কাফেলা লগে লগে দাওয়াত দিলাইলা। যেই সময় আবু তালিবে 52 জন লইয়া মফরুক বাজারের মধ্যে গিয়া একটু দম লইছেন, আরাম করছেন। একদিকে 52 জন, আর একদিকে নবী মোহাম্মদ 12 বৎসরের শিশু সন্তান। সেই 12 বৎসরের শিশু নবী একটা মরা গাছের মধ্যে হেলান দিয়া, আর বাকি এক জায়গা। হবিরা পাত দিয়ে কইল, আপনারা কাফেলার সারার দাওয়াত আমার ওখানো, কাফেলার মধ্যে সর্দারকে আপনার আমরা পরিচয় দেখবাম। তখন পরিচয় দেওয়া হইল, কাফেলার সর্দার হইলা নবীজির চাচা আবু তালিব। আবু তালিব রে যেই সময় পরিচয় দেওয়া হইল, হইলা রে বা ও আবু তালিব, তুমি 52 জন কাফেলা লইয়া টোটাল কই যাইতা খোসাইন? বলে আমি শাম যাইতাম। কইত তাকি আইসা? বলে মক্কাত তাকি আইছি। বলে আপনার আর কাফেলার লগে মোহাম্মদ নামে কোনো ব্যক্তি আসেননি? বলে হ্যাঁ। বলে হয়? বলে হৌ দেখো আলেদা। বলে এই মোহাম্মদ আপনার খে? বলে আমার বাতিজা। বলে তান বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে আমিনা। বলে গোত্র কি, বংশ কি? বলে বংশ হইল গিয়া কুরাইশ বংশ। হইতেও হবিরা পাদ্রি যে পণ্ডিত, এই হবিরা পাদ্রে গিয়া খান দিয়া গিয়া আল্লাহ রসুল ডে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলা। হোক সুবহানাল্লাহ। খান্দন আরম্ভ, সারা অবাক। হবিরা পাদ্রে যেই সময় মোহাম্মদ রে আনিয়া ছায়ার মধ্যে রাখলা, রাখিয়া কইলা রে বাবা আবু তালিব, তোমার বাতিজা আলাদা দেখিয়া আমার একটা চিন্তা হইল, তার কারণটা কি? ও সময় আবু তালিবে কইলা, ও ভাই হবিরা, আমার বাতিজা মোহাম্মদর বড় আচরণ ব্যবহার বালা। আমার বাতিজা কোনোদিন বড় মানুষের দ্বারো গিয়া বসেন না। আমার বাতিজা কোনোদিন মানুষের দ্বারো গিয়া কোনো আড্ডাও দেন না। বড় মানুষের দ্বারো গিয়া তেন বসেন না। আমার বাতিজার মধ্যে অত বালা ব্যবহার চরিত্র আমি জীবনে এই লাখ কোনো জায়গা দেখছি না। আমার নবী 12 বৎসর বয়স থাকা অবস্থায় রসুলুল্লাহর ব্যবহার আচরণ এত বেশি সুন্দর ছিল বাবা।
আমরা আগে আগে দেখছি আজ থাকি 15-20 বছর আগে ছোট ছোট ছেলেরা 8-10 বছর 15 বছরের ছেলেরা মুরব্বী মানুষ দেখছেন সম্মান শ্রদ্ধা করছেন, ইমাম সাহেব সম্মান শ্রদ্ধা করছেন, মুরব্বীর দ্বারে বসছেন না, মুরব্বীর দ্বারে গিয়ে হাসি ঠাট্টা করছেন না। বর্তমান যুগে এমন এক সময় আসছে কিছু শরম হায়া জমিন তাকে উঠে গেছে গিয়া। এখন কোন সময় মুরব্বী ওগুলোর দ্বারও গিয়া অনেক জায়গা দেখা যায় ছেলেরা গিয়া কি করডা হাসি ঠাট্টা আড্ডা দিতরাম। ইলা যদি দেন আড্ডা দিন সেও হয়তো নিষেধ করেন না, কিন্তু নবীজির মধ্যে ওলা আসলো নিখন চায়। নবীজি বড়রে সম্মান করছেন, বড়রে শ্রদ্ধার চোখে চাইছেন, শ্রদ্ধা করছেন, সম্মান করছেন, ইজ্জত দিছেন, বড়র দ্বারকে আড্ডা দিছেন না, সম্মান করছেন। বর্তমান সময়ে কিছু কিছু জায়গায় দেখা যায় ছোটয় বড়রে সম্মানের দিকে কম দিতরা। সম্মান না করলে সম্মানই হওয়া যায় না, সম্মান না করলে সম্মানই হওয়া যায় না। আজকে আমি যদি একজনকে সম্মান করি, একজনকে যদি সম্মান করি, আল্লাহ আমারে ওলা সম্মানই বানাইবা। সম্মান না করলে সম্মান হওয়া যায় না, বলে সম্মানই হওয়া যায় না, বলে বড় হওয়া যায় না, বলে ফির হওয়া যায় না, বলে নেতা হওয়া যায় না, হওয়া যায় না। বলছেন নেতা হইতে হইলে বড় তার মধ্যে কিছু গুণ থাকা লাগবে না, কিছু যদি তার মধ্যে ভালো ভালো গুণ দেখুন, আদর্শ বালা, মুখের বাসাও বালা, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, মানুষের ডাকে জলদি যার মানুষ হইবা, এনরে প্রতিনিধি আমরা বানাইলাই হইবেন না। আর এটা যদি দেখেন এমনি যদি 5 কোটি টাকাও থাকে, এরপরেও যদি কোন বলে টেকা দি লইলিম, যদি কই দিলাম কোনো প্রতিনিধিয়ে যত টাকা বাটক এরপরে মানুষ উঠিয়া কব আল্লাহ তাই টাকা দিয়ে কিনিলে ইতার হয়েছে না আমরা রাইছে খাও খাও বাজে মুড় দিবা দিলে দেও না দিলে খাইলেও একশো হইবেন না বলছেন। তবে ইলা খাইতাম না, ইলা আমরা খাইতাম না, দুকাবাজি করতাম না, খাইলে গুণ গাইতে আনাইলে খানে খাইতাম, কোনো দরকার নাই। বলে সম্মানী হওয়া যায় না, আমারে সম্মান করো সম্মান করো, জীবনে সম্মানী হওয়া যাইত না। সম্মান আগে দিতে লাগে, পরে সম্মানী হইতে লাগে। হবিরা কইলার আবু তালিব মিলি গেছে গিয়া আমি যার অপেক্ষায়, বলে কিতা অপেক্ষায়? হবিরা উঠিয়া কইলা ও আবু তালিব আমি তওরাত কিতাব পড়েছি, জবুর পড়েছি, ইঞ্জিল পড়েছি। তওরাত কিতাবের মধ্যে দেখলাম মোহাম্মদ আখিরি জমানার একজন নবী হইবা, তার নাম হইব মোহাম্মদ, বাবার নাম হইব আব্দুল্লাহ, মার নাম হইব আবিনা, মক্কায় জন্মগ্রহণ করবা, বংশ হইব গিয়া কুরাইশ বংশ। সব কিচ্ছু পাইছি, আবার তওরাত কিতাবের মধ্যে আমি লেখা পাইলাম, দেখতে পাইলাম বলে এই রাস্তার দিকে একদিন মোহাম্মদ শিশুকালে বয়স কম থাকা অবস্থায় তাই সফর করবা। আমি হবিরায় এই রাস্তার মধ্যে 24 বছর তাকিয়ে আমি খালি অপেক্ষা করি, আর আজকে সেই মোহাম্মদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। হবিরায় হইলা রে বাপ ও আবু তালিব এইভাবে কাফেলায় সেই রাস্তার দিকে যাইতে আছে, যাওয়ার বেলায় আমি হবিরায় যত কাফেলা পাই সারারে সামান্য মেহমানদারি করে খাওয়াই। আইজ সারায় দাওয়াত দিলাম, সারায় খাইলাও, সবে খাইলিলা। খাওয়ার পরে কইলা ও আবু তালিব এক কাম করম, আমি যারা তওরাত ইঞ্জিল কিতাবের মধ্যে পাইছি, জবুরের মধ্যে পাইছি, ওলা সামর মানুষে পড়িয়া পাইছ মোহাম্মদের কিছু দুশ্মন হল খাড়া আছন, তুমি সামো যাইও না, যেটা মাল লইয়া আইছো জায়গাত বিক্রি করিয়া মফরুক তাকি কিছু সামান লইয়া মক্কায় ঘুরিয়া যাও গিয়া ভালো হইব। তোমার বাতিজা মোহাম্মদ রে, মোহাম্মদের ক্ষতি করিও না, আখেরি জমানার নবী মোহাম্মদের কোনো ক্ষতি করার যাইও না। ই কথা শুনিয়া আবু তালিবে কাফেলারে কইলা আদেশ করলা সারা মাল ও বাজারও বিক্রি করিলাও, বিক্রি করিয়া কইত্রা অন্যান্য দিন তাকিয়া দিন দ্বিগুণ লাভ পাইয়া আমরা মফরুক বাজারও মাল বিক্রি করলাম। এতে বুঝা যায় সেই সময় তিজারত আসলো, আসলো না, তিজারত আসলো। কিন্তু তিজারত করতে গিয়া ওলা সহি তরিকায় তিজারত করছেন হজরতে উমরের একটি ঘটনা আছে বাবা, বহুত লম্বা। ও হজরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিজারত করছেন, আবু বকর তিজারত করছেন। হবিরায় তখন ঘুরাইয়া আল্লাহ রসুলকে দিলাইলাম। ওই সময় যেই সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া মোহাম্মদ রে লইয়া ঘুরিয়া মক্কার উদ্দেশ্যে রওনা দিলা,
যাইতে সময় হবিরা পাদ্রিয়ে কি করছেন, যাইতে যাইতে আগুয়া দিতে দিতে 10 মাইল পর্যন্ত জাবালা নামক একটা পাহাড়ের মধ্যে উঠিয়া খান্দিতরা কইত্রারে প্রায় 24 বছর অপেক্ষা করিয়া মোহাম্মদের সঙ্গে দেখা হইল, জানি না আর কোনো দিন দেখা হইব। এইভাবে সম্মানার্থে হবিরায় মোহাম্মদের 10 মাইল পর্যন্ত আগুয়া দিলা। হক সুবহানাল্লাহ। আমরা আগুয়া দেই না পঞ্চায়েত, আগুয়া দেওয়া এটা হইল কি সম্মান করা, তাজিম করা। আজকে আপনার বাড়িতে কুটুম আইত্রা, আপনার ছেলে দেখাতুওয়ালা বা মেয়ে দেখাতুওয়ালা কিবা তো কোনো আত্মীয় স্বজন আইত্রা, আসার সময় যদি আপনি রাস্তাত বাড়াইয়া আগুয়া যদি সম্মান করেন, এর কুটুমর মন খুশ হইব, মন খুশি হইব না পঞ্চায়েত। আর আগুয়া নেই না যদি গরো টঙ্গিত বইয়া যদি ফনে মনে বলে ও আউকা বা ওই দিয়ে আউকা, ও বেড়ে এখন দেখ রায়নি, গাডওয়াল দেখ রায়নি, তো ভাই আল্লাহ খানো আইলাম, কিন্তু খানো কুটুমালা করতাম বেঠা গড়তে কি বার হয় না হইবাই না। ও ফয়লাও বেটার এক বেড়া আই যাব, মন আই যাব, হইবার এই মানুষটা তো আগুয়া নেওয়া খান বুঝবাইল না, এই মানুষ তো মনে কর সঠিক না, ইচ্ছা জায়গার যাই গাইছি যখন খাইয়া যায়। আইয়া যদি দেখুন এই বাড়ির বেরো খালি কাপড় মেলা বেটিন্তর কাপড় আইয়া অনেক কুটুমালা খেয়ে করবেন হচ্ছে। ইয়া আল্লাহ, আমরা দেশ ও শীতর দিন আর কিছু বাড়ির বেটিনতে কাপড় কম সময়ে মানুষ বরবাদ হয়ে যাব। যা সব থেকে জিনিস 1 নম্বরে আমরা খেয়াল করতাম, জমিনের মধ্যে হালাল গেজা, হালাল রিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম, হালাল রিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম। হালাল রিজেক যদি আমরা খাই না, হারাম খাওয়ার মধ্যে যদি আমরা নির্ভরশীল হয়ে যাই, তো মানুষে যখন হারাম খাওয়া আরম্ভ করে, এই মানুষের ব্লাড মাংস হারামে পরিণত হয়ে যায়, দিল মরি যায়, এই মানুষ আর বালা খামর দিকে আল্লাহ আল্লাহ করিয়া এই মানুষ আগ বাড়া তার পক্ষে সম্ভব না। হর অবস্থায় হর হালতে খেয়াল করতাম আমরা গেজা খাওয়ার দ্রব্যগুলা খাইতে সময় হালাল তরিকায় আমরা খাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। মেরাজের সময়, মেরাজের ঘটনা দেখলাম, নবীজি যখন মেরাজ থেকে ঘুরিয়ে আসার সময় 7 আসমান, ও যে আসমান আছে, আসমানের নিচে ফাইলা মানুষের সুরতে একজন মানুষ খান্দে। নবীজি প্রশ্ন করলা, এই ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করল, বলে মোহাম্মদ আমি আপনার অপেক্ষায়। বলে আচ্ছা তুমি খেয়ে পরিচয় দাও। বলে পরিচয় করে দিমু, আপনার তো মেয়ারাজ নসিব হয়েছে, আপনি আল্লাহর কাছে গেছেন, দাওয়াত কষলা, 7 আসমান ভাড়ি দিয়া গেলা, ঘুরিয়া আবার আসার সময় 7 আসমান ভাড়ি দিয়ে আসছো, 4 নম্বর আসমানও আপনি কিতা দেখছো। নবীজিরে প্রশ্ন করছে, এতে বুঝা যায় আমি বাক্কা বড় মানুষ, সাধারণ না। 4 নম্বর আসমানের কথা কয়। ওই সময় নবীজি কইলা, বলে 4 নম্বর আসমানে দেখছি সোনার ময়দান, পাহাড়, আর এখন সোনার কুরসি, সুন্দর এখন সোনার কুরসি, তখ্ত হইয়া পড়া। ও তখ্তর মালিক আমি একদিন আসলাম। বলে তুমি কিলে আসলা? বলে আমি আসলাম ফরিস্তা হলো সর্দার, মুআল্লিমুল মালাইকা, এক সময় আসলাম। পরে কিন্তু আল্লাহর হুকুম রে অমান্য করার কারণে, আল্লাহর হুকুম রে মানলাম না, তকব্বুরি ফখর বিক্রি আনার কারণে আল্লাহ আমারে আজকে এই খারাপ পর্যায়ে নিয়ে পৌঁছাইছেন। আমিও ইয়া পৌঁছেছি, কিন্তু এই তখ্তর মালিক আমি একদিন আসলাম, আমি এক সময় বড় ফরিস্তা আসলাম, এখন আমি এলাম গিয়ে শয়তান। হে নিজে নিজে স্বীকার করে, আফসোস করে, বুধবাইত্রানি। খানো গেছে সিংহাসন, খানো গেল সোনার পাহাড়। আল্লাহ সবচেয়ে হারেন না পঞ্চায়েত পারে, আল্লাহ সপ্তাহ বারণ। খারে কোন সময় সম্মানী করতা, খারে ধনী বানাইতা, খারে গরিব বানাইতা, আল্লাহ ভারয়। 1 মিনিট আগে আসলাম এক দেশের মালিক, 1 মিনিট বাদে সাধারণ নাগরিক। যেমন আজ থাকি 2-2.5 মাস আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলাম না, দেশের একজন প্রধান নেতা, প্রধান আসলা, দেশের মালিক আসলা। 1 মিনিট আগে আসলাম প্রধানমন্ত্রী, যখন ইস্তেফা দিলা, দেশ পলায়ন করিয়া ভারতে অবস্থিত করলাম, 1 মিনিট পরে বা 5 মিনিট পরে বা 1 ঘন্টাও পরে হাসিনা আর তান শক্তি পাওয়ার রয়েছে না, হয়ে যায় আর রয়েছে দেখুন 1 মিনিট বা দোকান শেষ। আল্লাহ খানো বাদশাহ, আল্লাহ খান আসলে বাদশাহ তো দেশের সর্দার, আর খানো পৌঁছাইছেন 1 মিনিট পরে বা 5 মিনিট পরে, এটা আল্লাহ ভারত। ও শয়তানোর পরিচয় পাইলা, ভাই আল্লাহ কইলা শয়তান। আচ্ছা হোসাই
তুমি যেন মানুষে আক্রমণ করো, মানুষরে বালা খাম তাকে বিরত রাখো, মানুষরে বালা হাস তাকে সরাইয়া রাখো, তুমি কোন জিনিসের দ্বারা সবথেকে কম সময়ে কোন জিনিস দিয়ে মানুষরে ক্যাপচার করতে হবে? আর তুমি খাও কিতা, তোমার খাওয়ার বস্তু কিতা খানি খানো পাও? ও শয়তানে উত্তর দিল, হইলে মোহাম্মদ আমার খানির অভাব নাই, যে কোনো মানুষে খানি খাইতে সময় সে যদি বিসমিল্লাহ হইয়া খায় না, তার খানিতে আমি শরিক হয়ে যাই। বুঝবাই? যারা বিসমিল্লাহ হইয়া খাই না, বিসমিল্লার আমল আমরা করি না, আদত করি না, ই খানিত শরিক হয়ে যায় যে শয়তান। এর লাগে আনা বিসমিল্লাহ বেশি খাওয়া লাগে, বলে বেশ খাওয়া যায়। আর বিসমিল্লাহ কইলে কম খাদ্য মানুষের পেট ভরি যায়, শান্তি হয়ে যায় গিয়া, এটার মধ্যে আল্লাহ একটা বরকত ডালিয়া দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হইল শয়তানে মোহাম্মদ মানুষের ভিতরে আমরা ঢুকতাম পারি, জলদি তারে ক্যাপচার করতাম পারি ওই সময় যখন তারে আমরা অবৈধ জিনিস খাওয়ানি আরম্ভ করি। অবৈধভাবে চুরি করিয়া, মারিং করিয়া, যে কোনো অবৈধ খাওয়ার দ্রব্য যখন তারে আমরা খাওয়ানি আরম্ভ করি দেই, তখন খাইতে খাইতে তার অল দিল যেটা আছে এটা মুর্দা হয়ে যায়, মরি যায়। ওই সময় তার দাল লইতে আমরা সহজ হয়, তারে আমরা ফাতারে নিতে, বেলাইন নিতে, খারাপ রাস্তায় নিতে সহজ হয়, কারণ তার কল যেগুলো মরি গেছে, যেদিকে কই ওদিকে নিতাম পারি, তারে আমরা তাবে বানাইলাই। এর লাগে মানুষরে আমলটাকে সরানির 1 নম্বর হইল গিয়া হারাম খাওয়া। আমলটাকে মানুষ যদি সরবার খেয়াল থাকে, হারাম খাওয়া আরম্ভ করে, কয়েকদিন ধরে হারাম খাইতে খাইতে দেখবা আমল করতে মজা লাগতো নাই, আমল করতে সময় কোনো ইতমেনা নাইতো নাই। এই মানুষ আমল করাত গেলে খালি বুড়া লাগবো, দোয়া করতে সময় বুড়া লাগবো, নমাজ পড়তেও বুড়া লাগবো, যে কোনো পালা খামো বুড়া লাগবো, কারণ তার কল দিল যেগুলো মরি গেছে। হারামে মানুষরে অতটুক বরবাদির মতে নিয়ে পৌঁছাইতে পারে। এর জন্য আমরা দুনিয়ার জমিন নিজে খামাই করিয়া হোক, ব্যবসা বাণিজ্য করিয়া হোক, যে কোনো প্রকারে হোক, আমরা রুজি করিয়া খাইতে সময় চেষ্টা করতাম নিজে আহল পরিবার দে বাচ্চাইন্তরে হালাল নিজে খাওয়াইবার চেষ্টা করতাম। বাচ্চাইন তো হারাম খাইলে ক্ষতি আছে, বাচ্চারা পড়াশোনা কম পায়, ইতার ইয়াদ শক্তি কম থাকে, আওলাদ বড় আনলে মা বাবার প্রতি হারামি চৌকে চায়, মা বাবার খানদান কষ্ট দেয়, কারণ বাবায় মূল যদি আওলাদরে যদি হারাম খাওয়ায়, একদিন এই আওলাদর কারণে বাবায় খান্দিবা যায়। লাগি হালাল জিনিস খাওয়ার চেষ্টা করতাম। বর্তমানে আমরার দেশ, জানি না অন্যান্য দেশের সব খবর, আমরার দেশ হারাম জিনিসে আমরা পরহেজ করতে কম করে হই, কিছু টাকা পয়সা বানাইলাই আল্লাহর ওলা বাদে তৌবা করবে, ওলা নিয়ত মনোগাইতে পারে। হারাম জিনিস আমরা পরহেজ কম করিয়া হারাম ব্যবসায় জড়িত, হারাম খাওয়ার মধ্যে আমরা জড়িত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে আমার বন্ধুগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তাই জমিন খাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে রিজিক দিলাম, হালালান তাইয়্যিবা, হালাল যেগুলা আমি আল্লাহ দাদা তোমাদের জন্য বানাইয়া দিলাম, হালাল রিজিকগুলা খাও। হালালান তাইয়্যিবা মানে পাক সুরতে তুমি তান খাইতে থাকো, খাও। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে লেখছেন, হালাল যেগুলা জিনিস, কয়েকটা জিনিস দিয়ে তাফসীরে উদাহরণ দিছেন, শাক সবজি ফল মূল ইত্যাদি। শাক আমরা লাগি খাওয়া, এটা আমরা লাগি বৈধ, হালাল না? হালাল বিকাশ ফল খাইতাম পারবো বলে, জি না, এগুলো নিষিদ্ধ। শাক সবজি ফল এটা খাওয়া আমরা লাগি হালাল, এগুলা খাওয়া আমরা লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম দিছেন খাইতাম। খাইতে সময় ওগুলা তুমি তান কি করো, পাক হালতে খাও, পাক বানাইয়া তুমি তান খাও, পাক হালতে খাওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন আবার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের কখনো ইত্তেবা করিও না। দেখছেন নি, হালালর মাত মাতিয়াও কইছেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের তাবে হইও না। এই আয়াতখানে আনা হইল তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ জামাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আয়াতের ব্যাখ্যা লেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জন্য বান্দাদের জানাইছেন,
শয়তানে তোমাদের বিভিন্ন কুমন্ত্রণা দিব, হইব কয়দিন তুমি হারাম খাইলাও, কয়দিন হারাম ব্যবসা করিয়া টাকা তুমি জমাইলাও, কয়দিন তুমি হারাম খাইলাও পরে তওবা করিলাইবাই। এইভাবে তোমার দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিয়া দিব, তোমারে দুঃখা দিয়া তোমারে বিভ্রান্ত করার চেষ্টা করব। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি দেন কখনো ইত্তেবা করিও না। হাসাও শয়তানের দিলইলা ডালি দিতে পারে কোনো সময়, হইব খাইলাও কয়দিন বাদে তওবা করে লিবাই, কিবা তো পয়সা বানাইলাও কয়দিন বাদে তওবা করে লিবাই, ইলা দিল আই দিতে পারে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর হাবিব মক্কা ছাড়িয়া যেই সময় মদিনার জমিন রাসূলুল্লাহ যেই সময় তশরিফ নিলাম, তশরিফ নেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দেখলাম মদিনার কিছু সংখ্যক মানুষ সকলের এমন একটা বদ অভ্যাস, এই মদিনার মানুষ সকলে তুলতে সময় মাপকাঠির মধ্যে খালি কম দেন আর লইতে সময় তারা বেশি লয়। মাপকাঠির মাফও তারা কম দেন, লইতে সময় বেশি লয়। মদিনাত গিয়ে আল্লাহর রাসূলে দেখলাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত আবু সাঈদ আল খুদরি নামক এক সাহাবী আল্লাহর রাসূলকে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে দেখলাম একগুলো মানুষ হলে জিনিসগুলা মাফিয়া দিতে সময় তারা খুব বেশি খালি কম দেওয়ার চেষ্টা করে, আর লইতে সময় তারা খালি বেশি লওয়ার আদত করিলাই। দিতে সময় কম, লইতে সময় কম। যেমন মাপকাঠি কম দেখি তা জানেননি, আমরা দেশে এখন তো কমই গেছে, ফাইয়া টুকরি আবো আছে কমই গেছে, এখন খেজির উপরে গেছে কি হলে না, কতটা খেজিত গেছে, এখন কুমড়াও খেজিত গেছে কি হলে না, মিষ্টি লাও মাটি লাও যে কখন মিষ্টি লাও, আমরা ছোটবেলা শুনছি উষ্টা লাও কইতা পাচ্ছি, ওলা এলা আমি করতাম, এখন অবু ফাল্লাত গেছে কিনা নি, গুয়াহাটিতে আমি দেখছি পানি কদূর তো ওজনও গেছে গিয়া। তে এইভাবে মাপকাঠির কিছু জিনিস আসলো, আরব গেউ খাজুর একজন নেওয়ার তাইতা আওলাদ নেওয়ার আওয়ার ঘরে বলে আমার থোড়া দেও, কিবা তো কিনিয়া নেওয়া তাইলা দিতে সময় এরা খালি কম দে, খালি চাই কম দিত, আর যখন বদলা লইবার সময় কিবা তো কিনিয়া লইবার সময় বেশ করি লয়। ও অভ্যাস আসলো মদিনাত, এটা আমরার দেশও তুকাইলে হওয়া যাইতে পারে, হইবা না না এটা নাই, নাইলে তো বালা দান মাফিতে সময় এক সুরতে দেওয়া, লইতে সময় খালি সুরা বলি লুয়া, ইলে ওই দিতে পারবেন পঞ্চায় ওই দিতে পারে। ওটা মদিনাত আসলো, নবীজি গিয়া দেখলাম ও সময় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। হে নবী, আপনি জানাইয়া দেন আরব দেশে মক্কা নগরে আছেন, বিশেষ করিয়া মদিনার জমিন, যারা মানুষ সকলে জিনিসগুলা মাফিতে সময় মাফের মধ্যে তারা কম দেয়, আর লইবার সময় তারা বেশি লওয়ার খালি চেষ্টা করে, বদলা লইতে সময় বেশিরভাগ লয়। তারা কি জানে না, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, তারা কি জানে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একদিন তারা হাজিরি দিতে থাকবো। তারা জানে না কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, ময়দানে মাহশর বড় কঠিন দিন, বড় বাড়ি দিন, বড় দিন, লিয়াউমিন আযীম, বড় বাড়ি এক দিন, কিয়ামতের দিন। এই দিন তারা হিসাব দিতে লাগবে। দুনিয়ার যারা কম দের তারা কি জানে না একদিন আল্লাহর দরবারে গিয়া সারা হাজিরি দিবা, তারার কি জানা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। কিছু জিনিস আল্লাহ আমরার জন্য হারাম করিয়া দিয়েছে, কিছু জিনিস হারাম। মরা খাওয়া আমরার লাগে জায়েজ না হারাম? মরা অবশ্যই আমরা খাই না, খাই না নি মাছ। মাছ তার বাক্কা লম্বা ঘটনা। মাছ একটা কারণবশত মাছ খাওয়া জায়েজ হয়ে গেছে গিয়া, এর লাগি মাছটা মরা খাওয়া আমরার লাগে জায়েজ, আর বাকি সম্পূর্ণ যেগুলা খাওয়া হালাল এগুলা জিন্দা খাওয়া আমরার লাগে হালাল, মরা খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম। মুরুগ কোকা অন্যান্য আরো বড় জন্তু যেগুলা আছে এগুলা আমরার লাগে মরা খাওয়া জায়েজ নাই। ফাঁকিওয়ালা মরা খাওয়া আমরার লাগে জায়েজ নাই, তবে ফাঁকি এক রকমে মরা খাওয়া জায়েজ আছে। বলে কি লাভ? ফাঁকি যদি কেউ শিকার করেন তীর দিয়া
মাসলা হইল তীরর মাসলা আইছে, গুলইল না, মারবেল না। তীর দিয়া যদি বিসমিল্লাহ হইয়া তীর ছাড়ি দে, আর তীরে গিয়া যদি ফাঁকিরে খাটিলার খুন জারি হয়ে যায়, ফাঁকি উড়িয়া গিয়ে হড়ি গেছে গিয়ে আরেক জায়গাত, এগু আরেক আর জব লাগতো না, ওইগু আপনার আমার লাগে হালাল হয়ে গেছে গিয়ে খাওয়া যায়। সুবহানাল্লাহ। আর গুলইলতে যদি চেঁচিয়া বারোয়, রক্ত বারোয় না, এগু আবাল্লা খাওয়া আপনার আমার লাগে যাইজ না, হারাম। এর লাগিয়া বিশেষ করিয়া মরা খাওয়া আমরার লাগি খাওয়া হারাম, যাইজ না, মরা অবশ্যই খাই না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়া দামা, দামুন শব্দের অর্থ হইল খুন, রক্ত খাওয়া আমরার লাগি যাইজ না, হারাম। রক্ত খাওয়া দেখেন, রক্ত যেটা খুন, যেটা আপনার শরীরের কিছু ব্লাড আপনি অন্যরে দান করছেন, যাইজ আছে, কোনো বাধা নাই। কিন্তু আমরা মুসলমান, আমরার লাগে নিষিদ্ধ হইল ব্লাড বিক্রি করা, আমরার লাগে যাইজ না, হারাম। শরীরের অঙ্গকেও যদি চুল বিক্রি করার লাগন, চুল বিক্রি আমরার লাগে যাইজ না, হারাম। আমরা দেশের কিছু কিছু জায়গায় বর্তমানে প্রচলিত হয়ে গেছে, কিছু ফেরিওয়ালা অকল বাড়িতে আসিয়া কোনো কোনো মা বই নকলর দেখবা চুল কিনিয়া নিত্রা, চুল নিলা আর ওয়াজি প্লাস্টিকের জিনিসগুলো দিলেই না, বলা দেন। চুল যেটা আছে মা বই নকলে এটা জমাইয়া রাখছন, উড়া ফড়াত ফালাইতা না, ওলা এক জায়গার মধ্যে ফালাইতা, যে জায়গা উড়া ফড়া হয় না। এর লাগি মা বই নকলে চুল যেগুলো আছে বিক্রি করার যাইবা না, দাঁতওয়ালা বিক্রি করা শরীরের অঙ্গ ব্লাড আপনি দান করতে পারেন। হয়তো অন্য ধর্মের অন্য কোনো জাতির মানুষে আপনারে ব্লাড বিক্রি করার খরচ কোনো বাধা নাই, আমরা ব্লাড বিক্রি করতাম না, আমরা একমাত্র দান করতাম পারি, কোনো এক বাইরে ব্লাড দিতাম পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্লাড খাওয়া মানে খুন খাওয়া আপনার আমার লাগে যাইজ না, হারাম। ব্লাড আমরা খাইতাম না, কোনো জন্তুর খুন আমরা খাইতাম না, এর লাগে এটা খাওয়া আমরা লাগে হারাম। এখন দাঁত কিলাল করতে সময় জামি বা তুয়া তুয়া বার হয়ে গেছে, এখন কিতা করা, ইলা হয় না কোনো সময় খেলাইল ব্যবহার করা হইল গিয়া সুন্নত। দাঁতর সিবাত কোনো জিনিস ঢুকি গেছে গিয়া, দাঁত কিলাল করতে পারবা, খরিয়া যেটা বাইর হইব এটা ফালাই দিতে আপনি, সুপারির টুকরা, যে কোনো জিনিসের টুকরা, আল্লাহর বন্দেগান। আর দাঁত কিলাল করতে কোনো সময় জামিত আপনার চোট পাইয়া রক্ত বাইর হয়েছে, সামান্য খুন, তেমন জারি খুন নাই, সামান্য ই খুন ভিতর থাকি ভিতরে গেছে গিয়া যাই যাচ্ছে, হালাল। আর এমনি শরীরের কোনো অঙ্গ হাঁটিছে, ব্লাড বাইর হয়েছে, খুন বাইর হয়েছে, এটা খাওয়া কিন্তু আমরার লাগে হারাম। দুইটা খুন খাওয়া যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন যে কোনো জন্তু জবে করবা, মুরুখ হোক বা হাঁস হোক বা ছাগল হোক বা বকরি হোক বা উট হোক বা এই বড় ধরনের জন্তু জবে করার পরে দুইটা খুন খাইতে পারবা। একটা খুন হইল কলিজা আর একটা হইল তিলি, এই দুইটা খাওয়া আপনার আমার লাগে যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। কলিজার তিলি খুনে পরিণত, খুন মানা লইছন, এর লাগে দুইটা খাওয়া আমরার লাগে যায় হালাল। আর বাকি এমনি শরীরের বা অন্য জন্তুর খুন যদি খেওয়া নিয়ে খাওয়াত লাগি যায়, এটা খাওয়া আমরার লাগে বিলকুল হারাম। আল্লাহর বান্দাগান ওয়ালাহমাল খিনজির, খিনজির মানে শুকর যেটা আছে, শুকর যেটা আছে, শুকরের মাংস, এটা খাওয়া আমরার লাগে বিলকুল হারাম। অবশ্যই আমরা খাই না, খাইনি পঞ্চান বলে না, শুকর আমরা খাওয়ার যাই না। আল্লাহর বান্দাগান শুকর আমরা ফালিও না। আগর আগর মুরব্বী হলে কইতা শুনছি বলে শুকরের নাম লইও না, 40 দিন পর্যন্ত মুখ না ভা হয়ে যাইব, ওটা কইতা না। কত ঘৃণা করি, এত নিকৃষ্টতম একটা জন্তু। এই যে শুকরের চেহারার মধ্যে কোনো মায়া আছে হয়ে যায় না, শুকরের চেহারার কোনো মায়াও নাই, অত মানে দেখতে অসুন্দর, কিন্তু আল্লাহর মখলুক, আমরা অবহেলা করতে না, এটা আমরার লাগে খাওয়া বিলকুল হারাম। আমরা অতটুকু পরহেজ করি, ফালিও না, গড় রাখিও না, এটা দিয়ে আমরা কোনো মেহমানদারি করি না, ব্যবসাও করাতে আমরা যাই না, এটা আমরা ব্যবসাও করি না। এর জন্য আমরা বিশেষ করিয়া যেগুলা জিনিস আমরার লাগে খাওয়া হালাল, ওটা আমরার লাগে ব্যবসা। এখন মদ খাওয়া আমরার লাগে নিষিদ্ধ হয়ে গেছে, এক সময় খাওয়া যাইজ আসলো, এই মদ এখন আমরার লাগে বিক্রি করা, ব্যবসা করা, এটা আমরার লাগে নিষিদ্ধ, হারাম। আমরা কিছু সংখ্যক বাইতে শুনছি লুকায়িত অবস্থায় মদ বিক্রি করতাম, হয়তো কয়েকদিন বিক্রি করিলে পয়সা বানাইলে বাদে তৌবা করবো, হয়তো ওলার নিহত আইতো আর।
কিন্তু হারাম ব্যবসা করি আমরা দেশে কিছু ভাই এনতে খাইতরা আল্লাহ হেফাজত করো কি হারামে একদিন ক্ষতি করবো একদিন আমার ভাই এনতে বুঝবা শুকর দেওয়াই শুকর যে জন্তু যেটা আছে এটার মুখ দেখতে তেমন সুন্দর নাই ডাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার মধ্যে যখন ফুক দিবা এক ফুক দুই ফুক প্রথম ফুক দেওয়ার পরে দুনিয়ার জমিনের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে যাইব গিয়া ধুমা বাইর হয়ে যাইব গিয়া 2 নম্বর ফুক দেওয়ার সাথে সাথে এই দুনিয়ার যা কিচ্ছু আছে যত জিন্দা আছেন সারা মৃত্যু বরণ করবা গাছ বৃক্ষ লতা পাতা পাহাড় সমস্ত সমান হয়ে যাইব গিয়া আর 3 নম্বর ফুক দেওয়ার সাথে সাথে সারা মানুষ যে যে জায়গাত আসলা আদম তাকিলিয়া আখেরি জবানার নবী পর্যন্ত যত উম্মত হল আসলা যে যে জায়গার মধ্যে দফন হইসলা যে নদীর মধ্যে পাহাড়ের গুহায় আসলা সেই জায়গার তাকি মানুষ উঠা আরম্ভ হইবা হাসরের ময়দান উঠতে সময় কিছু সংখ্যক মানুষের সুরত ধারণ করিয়া মৃত্যুবরণ করলা খবর তাকি যখন উঠিবা মাটির তাকি উঠিবা হাসরের ময়দান তাদের চেহারার মধ্যে কিছু পরিবর্তন ঘটি যাইব সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কিতা পরিবর্তন হইব আপনি আমাদের হকবা বহুত লম্বা মার আমার খাওয়ার উদ্দেশ্য হইল শুকরের মাত তাকিয়া ও নবীজি ফরমান এক গুণা মানুষ এরা চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা থাকতো নাই বড় ভয়ানক সুরত লইয়া উঠিবা মানুষে দেখিয়া বড় গিনা করবা হাসরের ময়দান বড় মানুষে অবহেলা করবা বলে ইয়া রাসূলুল্লাহ খারা আল্লাহর রাসূলে ফরমান যারা মান আলা সূরাতিল খানাজির এক গুরু মানুষ খবর তাকি উঠিবা শুকরের সুরত ধারণ করিয়া বলে ইয়া রাসূলুল্লাহ খারা নবীজি ফরমান এরা দুনিয়ার জমিন স্ব ইচ্ছায় স্ব জ্ঞানে যারা নমাজরে তরক করতা নমাজ পড়িসলা না নমাজ নিয়া বড় অবহেলা করসলা একত পড়লে 2 অক নাই 2 দিন পড়লে 1 মাস নাই এইভাবে নমাজ নিয়া রং ডং তামাশা করছ নমাজরে গুরুত্ব দিছেন না সহি শুদ্ধ করে নমাজ পড়িছেন না অতএব সুন্দর করিয়া ওযু করছেন না গ্রামের মানুষে খারাপ পাইবা বলিয়া মাঝে মাঝে জ্ঞান নমাজ পড়ছেন কুটুম বাড়ি খারাপ পাইবা বলিয়া মাঝে মাঝে জ্ঞান নমাজ পড়িছেন এইভাবে মানুষ একগুলো আলেকে তারা নমাজি নাই নমাজ পড়ছেন না স্ব ইচ্ছা স্বজ্ঞানে তারা নমাজ তরক করল কিয়ামতের দিন শুকরের ভয়ানক সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা ডাকাইকুল আখবার অঞ্চল আচ্ছা কইছেন মানুষের সুরত বদলিয়া যদি ও মহফিল আল্লাহ খরাক না আখতা যদি ওলা শুকরের সুরত লইয়া যদি কেউ আয় ডরাইবা না কোন আমার মুগার কেউ চাইবা নি ওলা সারা খালি হবাই চাইবা কইবা ইয়া আল্লাহ মানুষ দেখি আর বাকি বাজু ইবাজু দেখি আর গণেশ্বর লাগা গণেশ কইতে আমি কমেন্ট করি আর না আমাদের সনাতন ধর্মের কিছুদিন আগে বড় উৎসব গেছে যেটা বড় দুর্গা পূজা গেছেন না না দুর্গার সন্তান আসলা 4 জন লক্ষ্মী সরস্বতী 2 মেয়ে আর কার্তিক গণেশ তো গণেশ যেই আসলা এনর তো নাহ ফুল হাতির মতো ফুল এটা লম্বা কাহিনী দুর্গার অভিশাপের কারণে যাই হোক এর কারণে তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে এইভাবে আছে আর কার্তিক সব থেকে বেশি সুন্দর আসলা সন্তানের মধ্যে সব থেকে বেশি সুন্দর আসলা কার্তিক সনাতন ধর্মে তাদের শাস্ত্রে এইরকম গণেশের লাগান যদি ওলা লম্বা মুখ বা ফুলওয়ালা যদি দেখা যায় মানুষের একটা ভয় লাগবে না কইছা ভয় লাগবে এর লাগিয়া কিয়ামতের দিন একগুলো মানুষ এইভাবে ভয়ানক সুরত লইয়া হাসরের ময়দান উঠিবা যারা মানুষের দুনিয়ার জমিন স্ব ইচ্ছায় ইচ্ছাকৃত অবস্থায় স্বজ্ঞানে নমাজরে তারা তরক করছে টুটে লইলা গিয়া 12 গুরু আমি আরেক গুরু হইয়া আমার মেন বিষয় যাইমু গিয়া আরেক গুরু মানুষ ইয়া রাসূলুল্লাহ আরেক গুরু মানুষ সম্পর্কে দেখি আপনি খবকা চাই নবীজি ফরমান কিয়ামতের দিন আরেক গুরু মানুষ এরা মানুষের সুরত ঠিক থাকবো কিন্তু মুখের দাঁত গুণ হাতির লাগান লম্বা লম্বা লইয়া উঠিবা মুখ লুকাইবার লাগি চেষ্টা করবা হাসরের ময়দানে শর্মিন্দা হইবা মুখ লুকাইতে পারতা নাই বলে ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কিটা নবীজি ফরমান কিয়ামতের দিন ও কারণে এইগুলো মানুষ লম্বা দাঁত লইয়া উঠিবা দুনিয়ার জমিনও যারা ফরর হকরে তারা দাবিয়া খাইতা বনির হক দাবিয়া খাইছন বাইর হক রে দাবিয়া খাইছন
গ্রামের কোনো মানুষের হকরে দাবিয়া খাইছন, জুলুম করিয়া দাবিয়া খাইছন। এইভাবে দাবিয়া হক খানেওয়ালার কিয়ামতর দিন সুরত হইবা ভয়ানক সুরত, এরার লম্বা লম্বা দাঁত লইয়া সরর ময়দানে উঠিবা। দাঁত এমনিও যে আছে আপনার আমার, দাঁত যদি একটু বারোই যায় লম্বই অসুন্দর লাগে না হচ্ছে লাগে। লম্বা ওইটা দাঁত যেটা দাঁত হাতির লাগান কিতাব লেখছেন, লম্বা লম্বা দাঁত লইয়া মানুষ হাসরের ময়দান উঠিবা যারা ফরর হক দাবিয়া হয়। আমরার দেশ মাঝে মধ্যে শোনা যায় বাইনতে কইবা বইন আবার বিবাহ দিলাইছেন বাবাই, লগে লাকড়িও দিছ, মাল সামানও দিলা, কতটা দিলা, হত্যা করে আবার বইনি নিতে আনি বলে মা তাই নেন একগুলো করে আর কি নিয়া কিতা করতাম। বাবার সম্পদ, বাবার সম্পদের মালিক বইনও আছে, কতটুক অর্ধেক কিতাবের মধ্যে লেখছেন, ফতোয়ার কিতাব আনছেন। বাবা বাজার থেকে খরচ লইয়া আইসন, আসার সঙ্গে সঙ্গে হঠাৎ বাবায় খরচর ব্যাগ যেটা বাটিতে পারছেন না বা এটা ব্যবহার করা হয়েছে না, ও সময় যদি হঠাৎ বাবা মারা গেছ, ও বেগর খরচর মালিকর দাবিদার গরর বই নই যায় গিয়া, গরর বইন যে বিবাহ দিলাইছন, ও বইনে খরচর বেগর দাবিদার হইতে পারে, অতটুক হক আছে। ও বাজারের খরচ যেটা যা মিঠাই, কিতাব লেখছেন মিঠাই, আমি খরচ দি বুঝাইলাম, মিঠাই আনিয়ালে যদি বা মরি যায়, সম্পদর ওয়ারিস হয়ে গেছেন না আওলাদ, আওলাদ তখন ওয়ারিস হয়ে গেছেন, ও ফুড়িয়ে বাট পায় ও খরচর বেগর বা মিঠাইরও বাট পায়। এর লাগি যাদের বনিন বিবাহ হয়ে গেছেন, খেয়াল করবা বনিন তোর হক সম্পর্কে দয়া করিয়া। বনিন বিবাহ দিলাইছন, বাবা যতদিন আসলাম সম্পদের মালিক আওলাদ নাই, মা যতদিন আসন ততদিন আওলাদে বলে সম্পদের দাবি করে। বিশেষ করিয়া বাবার সম্পদের মালিক আওলাদ হইতে পারেন না। বাবা মরণের পরে নতুবা বাবা যদি বাটিয়া দিলেন তাহলে কোনো বাধা নাই। বাবায় বাড়তে সময় যদি কোনো কমি বেশি করেন আপনি এটার মধ্যে এতরা জানতা না, আর বাবা মরি গেলে গিয়া বাবার সম্পদের সমান করিয়া আওলাদ হলে বাটিয়া নিতা। বনিন তোর হক যেটা আছে এটা সুন্দর করিয়া বার করিয়া দিতা। বোন স্বামীর বাড়ি আছে, সুখ শান্তিতে আছে, বইনদের সম্পদ দেওয়ার লাগে যখন বার্ষির করার সময় খবর দিয়ে আনতা কইদা, বইনে যদি নে না বাইরে সমঝাইয়া যায় গিয়া বলে ভাইয়া তুমি তেন সারায় বাটিয়া নেও গিয়া, আমার দরকার নাই, আমি স্বামীর বাড়িতে সুখ শান্তিতে আছে, আমার কোনো দরকার নাই, বস ভাই আনতে ভাইলেই চল। আর যে বোন গরিব বোন কোনো সারা দনি তা হননি, সব বোনের কিন্তু দনি পরিবারও আসেননি, কোনো বোন দনি পরিবার দনি হয়ে গেছে গিয়া, কোনো পরিবারও সম্পদ কম গরিব। ইলা কোনো বইন আছে বাইর ইত্রা বাবার বাড়ি বিল্ডিংয়ের মধ্যে সুন্দর ঘর, বইন আছে স্বামীর বাড়ি বড় কষ্টের এখানো পর্যন্ত ঘর নাই। বইন বাবার বাড়ি আইসা এখন ভাই আমার তুড়া তুড়ি সম্পদ যেতা ভাইতা যদি দিতাই বিক্রি করিয়া নিয়ে এখন ঘর বানাইয়া জীবনে সুখে রইতাম পারলাম মনে। বইনে হাটের আর ঘর বাইয়ের সুযোগ দেয় না, বড় ভাইয়ে যদি সুযোগ দেয় না মাইজলা ভাইয়ের সুযোগ দেয়, কিবা তো কোনো জায়গাত বড় ভাইয়ের সুযোগ দেয় মাইজলা ভাইয়ের সুযোগ দেয় না, বইনদের সম্পদগুলা বাহির করিয়া দিতরা না। এইভাবে বাইয়াইতে যদি বনিন্তর যদি হকরে যদি দাবিয়া খান বাহির করিয়া দিন না, কিয়ামতর দিন বনিন্তর হক আপনি কিয়ামতর দিন দিতে লাগবো। দাবিয়া যদি খান হারাম খাইলা, এর লাগি বনিন্তরে এইটা বার করিয়া দিলাইতা, বইনে নে না দান করিয়া যায় গিয়া কোনো বাধা নাই। আমরা দেশ কিছু কিছু জায়গা শোনা যায় বনিন দুঃখিত গিয়া বিচার চাই, গ্রামের মানুষ জমাইন বাবর সম্পদ নিতা কিন্তু বাইনতে সুযোগ দিতরা না, বাটেন না, চিন করিয়া দেন না, হাই রে হায় ও মার ফেটর বউ নিয়ম বার করে দিলাইতা, দুঃখ লাগে। যে দাবিয়া খাইতে আল্লাহ কেউ আসতে ইলা যদি কোনো জায়গার মধ্যে কেউ যদি দাবিয়া খায় বিলকুল হারাম খার, বনির অভিশাপ সারা জীবন থাকবো, বনির দাবি রই গেল কিয়ামতের দিন দাবিও ছুটাইতে লাগবো। এর জন্য আল্লাহর বন্দেগান ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকর তাকে আমরা বাঁচতাম, শুকরের মাংস খাওয়ার তাকে আমরা বাঁচতাম, এটা আমরা দয়া করিয়া ব্যবসা খানার মধ্যে আমরা লাগানি যাইতাম না, ব্যবসাও করার যাইতাম না। দয়া করি ইদুলা জিনিসটাকে আমরা বাঁচিতাম, হক হালালে তিজারত করার চেষ্টা করতাম। নবীজিও তো তিজারত করছেন, রসুল্লাহ সাহাবিও তিজারত করছেন, রসুল্লাহ সাহাবির মধ্যে হজরতে আবু বকরও তিজারত করছেন। এর লাগে আমরা তিজারতের প্রতি আমরা খেয়াল করতাম। আমরা নবী যখন ছোট আসলা বয়স 12 বছর বয়স হয়েছে,
নবীজির জন্মর পরে তাইফর জমিন আসলা কত বছর? 4 বছর। নবীজি বহবি কিতাবের মধ্যে লেখছেন নবীজি জন্মর পরে 4 বছর রয়েছেন তাইফ। পয়লা রইসলা 2, বাদে আরো 2, টোটাল রইলা কত বছর? 4 বছর। তাইফ শহর হাদিসা বহল যারা গেছেন দেখি আইসন, বড় ঠান্ডা জায়গাটা, উঁচাও পাহাড়, ঠান্ডা, এত বারিশা সমান বুঝা যায়, সবজি খেত, বিভিন্ন ফলমূল খেত, জায়গাটা বড় পালা। এটা খার উচিলা বদলিছে আমরা নবীজির উচিলা বলে কিলা জানেননি? কোনো বাড়ির যদি কোনো মহিলার কাপড় যেটা আছে এটা লুকাইয়া দেওয়ার চেষ্টা করক। এটা হইল গিয়া বিশেষ করে একটা পরহেজ করা পরহেজগারি। মা বোনদের কাপড়ের মধ্যে পর্দার হুকুম আছে। মহিলাদের কাপড় বেগানা পুরুষের সম্মুখে একবারে প্রকাশিত করতাম না করাখান উত্তম। তবে বাড়ির এরিয়ার ভিতরে মহিলা হলে কাপড়গুলা মেলিয়া দেখবা, বাড়ির এরিয়ার ভিতরে দেখবা বাধা নাই। বাড়ির সম্মুখে বাইরে বেরো গাডওয়ালো যেন কাপড় মেলিয়া দেন, ইটা মানুষে দেখিয়া বড় কি করন? নিন্দা করন। খারাপ কিনা লাগতেন নিন্দা করন। এর লাগে আল্লাহকে হস্তে ইটা জিনিস দিলে আমরা জিনিস কিছু পরেজ করতাম, বাধা দিতাম। বাড়ির সামনে কাপড় মেলিয়া দেওয়া বড় খারাপ জিনিস, বড় নিন্দা করে। হ্যাঁ, বাড়ির এরিয়ার ভিতরে ছাতো দিছ নিকু দুসরা মাল একবারে মুখর আগে সামনে কোনো কানুইলা দিলাই নেন পঞ্চায়েত দিলাই, সব জায়গাত না, কিছু সংখ্যক জায়গাত, কিছু বাড়িন তো দিলাই। এই বাড়ির আমি কইম গার্জেন ঠিক না। গার্জেন যদি সচেতন হইতা খেনে দিতা বাইরা গিয়া, কিছু জিনিস আছে বাড়ি জিনিস রোদ লাগার লাগে বাইরা নিয়ে দিছুন দেখবা, হাতলা কাপড়, মহিলাদের কাপড় লুকায়িত অবস্থায় মেলিয়া বাড়ির এরিয়ার ভিতরে দেওয়ার চেষ্টা করতাম। কুটুম বাড়িতে আসার পরে আগুয়াইয়া নেওয়া, সম্মান করা, কুটুমরে আবার আগুয়াইয়া দেওয়া, সম্মান করা। এই ভারতবর্ষে যত কোরআন আছে সব কোরআন যদি একত্রিত করিয়া যদি জ্বালানি হয়ে যায়, তাহলে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা সেই কোরআন শরীফ, মাশাআল্লাহ বলনা সবাই, সেই কোরআন শরীফের কোনো ক্ষতি হইতো নাই। সেই কোরআন আল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন হেফাজত করছেন দুনিয়ার জন্য, সারা কোরআন কিন্তু আছে। মাশাআল্লাহ বলনা সবাই, আল্লাহ আমার টাইম আর শেষ। এর লাগে বিশেষ করে সময় তো বারো হয়ে গেছে গিয়া, আমার কয়লা গেছে গিয়া খালি মাইক সেটিং হইতে হইতে বেড়াচ্ছে রায়, বুঝতে পারছি? মাইক আর এটাও জোর রক্ত ঠিক করিও বালা করি, খালি কুদ কাত করে খালি বেড়াই। মাইক এমনি সাউন্ড বালা কোনো সেটিংও বেড়া খাইছে। যাই হোক, এর লাগে বিশেষ করি আমি হারাম সাবজেক্ট নিয়ে আলোচনাতে আসলাম। আর তিজারত করতে আলোচনা করতে গিয়া নবীজির একটা ঘটনা আনলাম বাল্য জীবনের। আল্লাহ আমরা প্রত্যেকের হারাম জিনিসটাকে বাঁচতাম, বাঁচিয়া থাকতাম, হালাল গেজা খাওয়ার চেষ্টা করতাম, হারামটাকে বাঁচতাম। আল্লাহ তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। হালাল রিজেক খাইলে মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে, অতএব দোয়াও কবুল করে। ও মাত্র শেষ করলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সে আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেছলা, যার নাম হলো হযরতে সাআদ। সাআদে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইয়া দেখো কিলা দোয়া করতাম আর কোন দোয়া কিভাবে আল্লাহর দরবারে কোন সময় কবুল হয়। নবীজি ফরমান, সাআদ, দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়, কিন্তু জানিয়া রাখিও সাআদ, মানুষের দোয়া আল্লাহর দাতর উপর দিকে যায় না, উঠে না। যেদিন মানুষে যেই দিন যেই সময় হারাম খাইব, একাধারে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারাম খানেওয়ালা ব্যক্তির দোয়া উপর দিকে উঠে না। এর লাগে হারামটা কি বাঁচতাম, আওলাদদের নসিহত করতাম। বর্তমান সময় খুব কঠিন এক সময়, রাস্তায় জায়গায় জায়গায় দেখা যায় ড্রাগস, ফেন্সিডিল, বিভিন্ন নিশাযুক্ত জিনিসগুলা খালি দরপাকড় করা হওয়ার। এক জিনিস জানিয়া রাখবা, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বা শিলচারে, বিশেষ করে করিমগঞ্জে যারা ড্রাগস ব্যবসায়ী যদি কারণবশত যদি দরা খাইলায় 18-20 মাসের আগে এরার বেইলন না, বড় কঠিন শাস্তি। আল্লাহ তৌফিক দাও যুবক ভাইয়ান, হালাল কামাই করার চেষ্টা করক্কা, নেশাযুক্ত জিনিসটাকে বিরোধ হওয়ার চেষ্টা করক্কা, যেটা মানুষের ক্ষতি করে, যেটা সরকারে অবৈধ বলিয়ে ঘোষণা দিছে, এটার থেকে বাঁচার চেষ্টা করক্কা। হালাল রিজেক কমও খায়, আল্লাহ হালালও একটা বরকত দেয়। আর হারাম খাইয়া শান্তি মিলতো না, অশান্তির জিন্দগি একদিনে দেখা দিব। আল্লাহ আমরা প্রত্যেকের হালাল রিজেক খাওয়ার আমল করতাম। আল্লাহ তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। দয়া করিয়া হালাল খাইলে ইবাদত করলে মজা আইব, ইতমেনান আইব।
আল্লাহ আমরা ইতমিনার সহিত ইবাদত বন্দেগী করার তৌফিক দাও সব হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউয়াফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা والصلاة والسلام على رسوله الكريم اے اللہ یا رحمن الرحیم اللہ مجال سنا فرلم قبول فرماؤ আমি খনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ লাখ কোটি শুকরিয়া আমরা মুসলমানের কুলে জন্ম দিছো ইয়া আল্লাহ মুসলমান ইসলাম বলে তোকে মাথা দিয়া